না, ওই মৃত্যুর পদধ্বনি আমি শুনতে পাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। মরতে তো একদিন হবে, দুঃখ শুধু আমি তো ঘর বেঁধে দিয়ে যেতে হবে। আবার কাঁদিস রে মা, কাঁদিস রে। এই জগতে কেউ কেউ চিরদিন বেঁচে থাকে, তোকে ছেড়ে যেতে আমার মন কি চাইছে রে। তোকে জন্ম দিয়ে তোর মা মারা গেল, আদর ঘর থেকে তোকে আমি সেই কোলে করে নিয়েছিলাম। জীবনে বিয়ে করলাম না, পাছে তোর অসুবিধা হয় তাই জেনে। তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মামা? আমার মা নেই আর বাবা তো থেকেও নেই। প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে তুমি একাই আমার সব অভাব পূরণ করে রেখেছিলে। সেই তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো মামা? আমি যে একেবারে অসহায় হয়ে যাব। আমি সেই কথা শুধু ভাবছি রে মা। মা, তুই যে আমার জন্ম দুঃখে কানুর কোনো সংবাদ পেলি মা? কানু যাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। 3-4 দিন হয়ে গেল সেই রাজাপুরে আসে না, কিন্তু নারায়ণদা গেছে বাবা, ঠিক কানুদাকে ধরে নিয়ে আসবে। দেখো দেরি হয়ে যাচ্ছে মা, প্রাণটাকে যে দেহের মধ্যে ধরে রাখা যাচ্ছে না। কানুকে যে আমার অনেক কথা বলার ছিল রে মা। তুমি বেশি কথা বলো না মামা, তোমার যে কষ্ট হচ্ছে। কষ্ট অনেক কতক্ষণ রে মা? একটু পরেই দেখবি চির শান্তি নেমে আসবে রে। কই মা, জানিস মা, তোর বাবা কলকাতার একজন সুনামধন্য ব্যক্তি, মস্ত বড় লোক। তুই যেন সেখানে কোনো দিন আসছে না, গেলে ওরা তোকে ঠাই দেবে না। মানুষের জীবন আছে, ওদের কাছে যে অর্থ সম্পদ পড়বে মা। জানিস মা, তোর প্রচন্ড বাপ বিনা দোষে তোর মাকে ত্যাগ করেছিল। সেদিন আমি ওখানে উপস্থিত না থাকলে অনেক দুঃখে তোর মাকে যে কেঁদে কেঁদে পথে ঘুরে বেড়াতে। তুমি মানুষ নও বাবা, তুমি মানুষ নও, তুমি যে দেবতা। তা না হলে সারা জীবন নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তুমি এমনি করে অপরকে ভালোবাসতে পারবে না বাবা। আমি সেদিন তোর বাপের মুখের উপর বলেছিলাম আমি জীবনে কোনোদিন আর তোর বাড়িতে আসবো না। আমি আজ সেই থেকে কোনোদিন ও বাড়িতে যাইনি। ভেবেছিলাম তোকে দিয়ে তোর বাপের সব অহংকার আমি ভেঙে চরমার করে দেব, কিন্তু সে আশা আমার পূর্ণ হলো না। এই যে কাকা, তোমরা সবাইকে ধরে এনেছি। কানু, এসো বাবা, তোমার অপেক্ষার মধ্যে প্রাণটা এতক্ষণ ছিল। কি হয়েছে আপনার? আমার যাওয়ার সময় হয়ে গেছে বাবা। যাওয়ার আগে আমার এই কনককে আমি তোমার
আমার 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 এই দক্ষিণে মাটিকে কোনোদিন তুমি অনাদর করো না। তা নয় করবো না, কিন্তু আমি ওকে রাখবো কোথায়? আমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পৃথিবীতে স্থানের কোনো অভাব নেই কানু। আমি মরার পর কনককে তুমি এ বাড়ি থেকে নিয়ে যেও। ওর ছোট বাবা ওকে সহ্য করতে পারে না। হয়তো এখানে থাকলে ওর খুব দুঃখ কষ্ট হবে। তবু তবু সাবধানে থেকো বাবা, তবু সৎ পথে থেকো। নিশ্চয় তোমরা একদিন সুখের মুখ দেখবে। আমায় আমায় তুমি কথা দাও বাবা। কিরে কনক, আমার সঙ্গে যাবি তো? ওকে প্রশ্ন করা বৃথা। ওর মনের কথা আমি জানি। আচ্ছা বেশ বেশ, কথা দিলাম। গুরুজনদের কথা তো আবার অমান্য করতে নেই। কনক ওরে কাঁদিছে। ওরে ওরে মারে, আমি তোকে যোগ্য জনের হাতে তুলে দিয়ে গেলাম। স্বার্থপর জগতে কারোর কোনো তুলনা হয় না। তুই তুই কোনোদিন এর প্রাণে আঘাত দিস না মা। ও ও বড় ও বড় সরল ছেলে রে মা। ও ও চলো কাকা, তোমাকে শুয়ে দিই। হে নারায়ণ, হে ঠাকুর, দুটো প্রাণ আমি তোমার চরণে রেখে যাচ্ছি। ওদের 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 তুমি দেখো ঠাকুর, ওদের তুমি ওদের ওদের বিপদে আপদে তুমি তুমি সহায় হয়ে ঠাকুর। তুমি যাক বাবা, কথা তো দিয়ে দিলাম, কিন্তু এখন কনককে নিয়ে যাবো কোথায়? আমার নিজেরই থাকবার কোনো ঠাই ঠিকানা নেই, তার উপরে কাঁধে চাপড়া বোঝা। এই 3-4 দিন না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এই গ্রামের আশেপাশে ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এত বড় একটা মেয়েকে নিয়ে কি রাস্তায় রাস্তায় কাটানো যায় না? কথাতেই তো মহাবিপদে পড়ে গেলাম। কি যে করি কি যে মামা, ও মামা, ও তোমার কি হলো মামা? কথা বলো না মামা। মামা, আমার মামা আমাকে জন্মের মতো ছেড়ে চলে গেল। নিভে গেছে হায় আশার প্রদীপ, বৈশাখী ঝড় হাহাকার করে। নাই 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 সে তো নিভে গেছে আশার প্রদীপ, বৈশাখী ঝড়ে করে। নাই 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 সে তো নাই, নিভে গেছে হায় আশার প্রদীপ।
ছেকলে কাটা মিত্র পাখি আপন ভেবে পিছে ডাকি ছেকলে কাটা মিত্র পাখি আপন ভেবে মিছে ডাকি মিছে ডাকি নারী 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 সে তো নারী গেছে মরণের ইচ্ছে সত্য মানুষের জীবনে আর কিছু নেই, কারণ কিছু নেই। কানুদা, ও কানুদা, আজ থেকে আমি যে পথের কাঙালিনী হয়ে গেলাম। কানো, এই পৃথিবীতে যাদের আপনজন কেউ নেই তারা বড় দুঃখী, তাই না রে? এই দেখ না, তোর এই পৃথিবীতে আপন বলতে একমাত্র ছিল মামা, সে মারা গেল। আর আমার মা বাবা ভাই সবাই আছে, কিন্তু তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভালোই হয়েছে রে কনক, ভালোই হয়েছে বুঝলি। আজ থেকে তুই আর আমি সমান সমান হয়ে গেল। ও কানুদা, তোরও কেউ নেই আর আমার থেকেও কেউ নেই। আমি যে কিছুতেই ভাবতে পারছি না কানুদা। আমার মামা নেই। কাঁদিস রে কনক, কাঁদিস নে। আমারও মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে জানিস, কিন্তু ওই যে বেটা ছেলেদের কাঁদতে নেই তাই কাঁদতে পারি না। বিবর কাকা বলে গেছে তিনি মরবার পর তোকে যেন এ বাড়িতে না রাখি, কিন্তু কনক তোকে নিয়ে আমি এখন যাব কোথায়? তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই চলো কানুদা। আমার মামা যেখানে নেই সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না কানুদা। কিন্তু কনক এই গ্রাম ছেড়ে যে কোথাও যেতে ইচ্ছে করে। এই গ্রামে আমার মা বাবা ভাই থাকে, তো কোথাও যেতে ইচ্ছে করে না। আজ 3-4 দিন আমি বাড়ি ছাড়া না খেয়ে গ্রামের এখানে ওখানে কাটিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে মা বাবা ভাই কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ তো ডেকে নিয়ে বাড়ি গিয়ে তোকে ভাত খেতে দেবে, কিন্তু কেউ এলো না রে কনক। কে? আরে তো মা বাবা ভাই যখন তাড়িয়ে দিয়েছে তখন আর এখানে থাকবো না, আর এখানে থাকবো। কনককে নিয়ে তুই কলকাতায় চলে যা কানু, সেখানে কাজকর্মের কোনো অভাব নেই। বিয়েটা করে সেখানে গিয়ে তোর সংসার কর। কিন্তু নারায়ণ, আমাকে যেন ভুলে যাস রে। সময় পেলে মাঝে মাঝে আমাকে দেখতে আসে। কিন্তু নারায়ণ, কলকাতায় যেতে গেলে তো টাকার দরকার, আমার কাছে তো ভাই টাকা পয়সা কিছু নেই। তুমি টাকার জন্য কিচ্ছু ভেবো না। আমার মামা মরবার আগে আমাকে 2000 টাকা দিয়ে গেছে। ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই কনক, সঙ্গে কি নিবি সব গুছিয়ে ফেল, আর দেরি করিস না, সব গুছিয়ে ফেল। তেমন কিছু নেব না আমি কানুদা। আমার মায়ের লকেট আর আমার মায়ের ছবি আর 2-1টা জামা কাপড় ছাড়া আর আমি কিচ্ছু নেব না কানুদা। আরেকটা জিনিস, একটা জিনিস সাথে করে নিস রে কনক, আমার এই গ্রামের মাটি, একটুখানি মাটির সাথে করে দিস।
আর কোনোদিন এই গ্রামে আসবো না রে কনক। হয়তো মা বাবার সাথে আমার দেখা হবে। প্রতিদিন সকালে উঠে আমি তোমার মা বাবাকে প্রণাম করতে পারবো না, তাই ওই মাটিটা সামনে রেখে আমি আমার মা বাবাকে প্রণাম করব। একটুখানি মাটি আঁচলে বেঁধে মিশিয়ে করো কানু, আঁচলে কানু রে। এই দাদা, মাঝে মাঝে আমাদের বাড়িতে যাস কেমন? আমার মা বাবা ভাই কেমন থাকে একটু খবর নিস। আমার মাকে বলিস আমার বাবাকে যেন দুটো সময় মতো খেতে দেয়। বলবো রে কানু, বলবো। বুড়ো হয়ে গেছে তো, খিদে সহ্য করতে পারে না। এই না, আমার ভাইটা যেন অনেক লেখাপড়া করে, বুঝেছিস? এই না, আমার মতো তুইও তো আমার ভাইয়ের বড় ভাই। ওকে দেখিস কেমন, কত ছোট মানুষ, ভালো মন্দ বোঝে না, অনেক অন্যায় অপরাধ করে। তোরা ওকে দেখে শুনে ওকে বলিস আমি ওকে খুব ভালোবাসি। আমার ভাইটাকে আমি বড্ড বেশি ভালোবাসি রে দাদা। আমার ভাইটাকে আমি বড্ড বেশি। যাওয়ার আগে আমার ভাইয়ের সঙ্গে একটুবার দেখা হবে না? আমার ভাইটাকে দেখে যেতে আর মা বলা, যত দেরি করবো তত মাথায় কনক রে। কালিস না, তোকে জন্ম রে, আমি তো আছি। আমি কোনোদিন তোকে ছেড়ে যাবো না রে। তুই যদি তোর কানুটাকে ছেড়ে না যাস, আমি কোনোদিন তোকে ত্যাগ করবো না। চল, বিপদ টাকাকে শ্মশানে রেখে আমরা এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো যাওয়ার আগে মাটি মাটি একটা শেষ প্রণাম জানিয়ে দেখো কানু। আর তো আশা হবে না, একটা শেষ প্রণাম জানিয়ে করে বুঝি জন্মের শেষে দেখা রে। দেশের মাটি শেষের ওরে নিজ দেশে যাত্রী জানি নাকি তুমি প্রাণী খুলিয়া সেরি দিয়া দেশের মাটি শেষের প্রণাম নিয়।